কোন ব্যক্তি যদি পর্দার বিধানকে নিয়ে কটূক্তি করে তাহলে তার করণীয় কি? পর্দার বিধান এটা ইসলামী শরিয়াতের একটি অন্যতম গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। মনে রাখতে হবে, অজু যেমন ভেঙে যায়, সালাতের মূল চাবিকাঠি হলো অজু। তো অজু ছাড়া যেমন সালাত হয় না, আবার অজুও ভেঙে যায়, ঠিক মুসলিমের ইমানও ভেঙে যায়, ইমানও নষ্ট হয়ে যায়। তো মুসলিমরা অজু ভাঙার কারণগুলো জানে, কিন্তু ইমান ভঙ্গের কারণগুলো জানে না। এটা আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্যের বিষয়। ইমান ভঙ্গের কারণ যতগুলো আছে প্রায় 10টা। এই 10টার মধ্যে 3 নম্বর একটা কারণ হলো, 3 নম্বর কারণ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরিয়াত দিয়েছেন, এই শরিয়াতের কোন পাঠ, সে যত ছোট পাঠ হোক না কেন, যে কোনো পাঠ, যে কোনো অংশকে নিয়ে যদি কেউ ঠাট্টা বিদ্রুপ করে, কোন মস্করা করে, কোন বিরোধিতা করে, তাহলে সে কুফরি হয়ে যাবে, সে কাফের হয়ে যাবে। সে যতই নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, উমরা করুক, দান করুক, যাকাত দেখ, কোনো লাভ নেই যদি শরিয়াতের যে কোনো একটা পাঠের উপরে, পাঠের ব্যাপারে কি করে, সন্দেহ করে, কটূক্তি করে, তারপরে ঠাট্টা বিদ্রুপ করে, হাসি তামাশা করে, তাহলে সে কাফের হয়ে যাবে। সুতরাং যারা এই কাজটি করেন, এ বিষয়ে আরো আলোচনা করার দরকার ছিল স্পষ্ট বোঝার জন্য, কিন্তু সময় সংক্ষেপের কারণে আমরা এতটুকুই বলবো। যে কোনো বিষয়, শুধু বোরকা নয়, শুধু হিজাব নয়, শুধু নেকাব নয়, টুপি নিয়েও, দাড়ি নিয়েও, পাঞ্জাবি পায়জামা নিয়েও, মুসলিমদের যে কোনো বিষয় নিয়ে যদি কোনো ব্যক্তি ঠাট্টা করে, বিদ্রুপ করে, কটূক্তি করে, তাহলে সে স্পষ্ট সে কাফের, তার ইমান ভেঙে যাবে, ইমান নষ্ট হয়ে যাবে। সে যদি আবার মুসলিম হতে চায়, তাকে কালিমা শাহাদাত পড়ে আবার নতুন করে আল্লাহর কাছে সারেন্ডার হয়ে শাহাদাতু আল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পড়ে তাকে আবার মুসলিম হতে হবে, ঈমান আনতে হবে।